Assalamu alaikum. Dear students, how are you? Hope you are well. Alhamdulillah, I am fine. I am Rumana Afroz, Senior Teacher of Sister Central School and College. As you can see, we will learn narration today. In our previous class, I have given you the pre-idea of changing narration. In your question paper, actually you will get the passage pattern narration, but if you do not learn the sentence pattern narration, it is not easy for you. So at first we will learn the sentence pattern. Okay, dear student, let's start our class. In our previous class, I have said in direct narration there will be three changes: change of tense, change of person, and change of near verb. Number 1, tense. Number 2, person. Number 3, near verb. প্রথমে আমি টেন্সের পরিবর্তন বিষয়ে বলবো। তার আগে আমি একটু বলতে চাই ইনভার্টেড কমার ভেতরে যেই অংশটা থাকে এই অংশটির নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরে একটা ভার্ব থাকে, সেই ভার্বটা সেই, টোল্ড ইত্যাদি হয়, সেই ভার্বটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। প্রথমে আমরা যদি ন্যারেশন চেঞ্জ করতে চাই, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি লিখতে যাই, তাহলে আমাদেরকে নামগুলো জানতে হবে, কারণ আমরা অনেক সময় এই পুরো সেন্টেন্সটা পড়বো না, এটার নাম ধরে রাখবো রিপোর্টেড স্পিচ অথবা রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরে পরিবর্তন কয়টা, চেঞ্জ কয়টা? টেন্স, পারসন, নিয়ার ভার্ব। টেন্স we can say verb. Person, in short we can say subject. Near verb মানে হচ্ছে নিকটবর্তী শব্দ। নিকটবর্তী শব্দ কোনগুলো? টুডে থাকলে দ্যাট ডে, দিস থাকলে দ্যাট, এটসেট্রা। হিয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো। তাহলে এটা আমরা সহজেই বুঝে গেলাম। প্রথমে আমি 3 নাম্বারটা নিয়ে বললাম, কারণ এটা বইতে ছক আকারে দেয়াই আছে, আমরা একটু বললেই পারবো। এবারে আসি আমি টেন্সের পরিবর্তন অর্থাৎ ভার্বের পরিবর্তন সম্পর্কে। টেন্স রিপোর্টেড স্পিচের ভেতরে যদি স্পিকারের স্পিচটি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে ওই নামেরই পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে যায়। That means if the reported speech is in present indefinite tense, তাহলে এটা চেঞ্জ হবে past indefinite। present continuous থাকলে past continuous, present perfect থাকলে past perfect, present perfect continuous থাকলে past perfect continuous। তাহলে এই যে আমরা চেঞ্জ করব, so we have to know very well about tense. আমাদেরকে টেন্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। আমি যেন রিপোর্টেড স্পিচটি দেখে সহজেই চিনতে পারি যে এটা কোন টেন্সে আছে এবং আমাকে কোন টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের টেন্স জানা জরুরি। পারসন, পারসনটা কি? পারসন হচ্ছে সাবজেক্ট, যেটাকে আমরা এক কথায় বলবো সাবজেক্ট। আমি পূর্ববর্তী ক্লাসে বলেছি, আর আজকেও বলছি, পারসন যদি থাকে ফার্স্ট পারসন মানে হচ্ছে আই, উই,
অর্থাৎ ফার্স্ট পারসন সবসময় ফলো করবে সাবজেক্টকে, সেকেন্ড পারসন ইউ তুমি তোমরা সবসময় ফলো করবে কাকে, অবজেক্টকে, আর নিকটবর্তী শব্দ দূরবর্তী শব্দে পরিণত হবে, নিয়ার ওয়ার্ড ফার ওয়ার্ডে চেঞ্জ হবে। আচ্ছা, এবার আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে বললাম। এবার যদি আমি পাস্ট টেন্সে যাই, মনে করি রিপোর্টেড স্পিচটি পাস্ট টেন্সে আছে। পাস্ট ইনডেফিনিটে থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তার মানে আমাদেরকে এখানে একটা টেকনিক আছে, সেই টেকনিকটা মনে রাখতে হবে। পাস্টের ক্ষেত্রে একের সাথে 3, 1 নাম্বার টেন্স হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর 3 নাম্বার টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিটে থাকলে পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। আর পাস্টের বেলায় 2 এর সাথে 4, 2 নাম্বার টেন্সের সাথে 4 নাম্বার টেন্সের পরিবর্তন। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচারের বেলায় যদি রিপোর্টেড স্পিচের ভেতরে শ্যাল উইল থাকে, তাহলে আমাদেরকে শুড উডে পরিণত করতে হবে। এইভাবে আমরা চেঞ্জগুলো করব এবং ক্লাস বাই ক্লাস আমরা আরো কিছু রুল সম্পর্কে জানব। ওকে ডিয়ার স্টুডেন্টস, I am writing a sentence. He said to me, I have done it. রিপোর্টেড স্পিচের ভেতরে ডিয়ার লার্নার্স, রিপোর্টেড স্পিচের ভেতরে যে অংশটি আছে অর্থাৎ ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচের যে অংশটি আছে সেটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট হ্যাড, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি একটু আগে বলেছি প্রেজেন্ট পারফেক্ট থাকলেই পাস্ট পারফেক্ট। আর সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ। তাহলে আমি একটু টেন্স নিয়ে আমি প্রথমে কথা বলছি, পরে আমি সেন্টেন্স ক্যাটাগরিগুলো একটার পর একটা বুঝিয়ে দিব। তো প্রথমে প্রাথমিকভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট হি, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি। said to, object me, inverted comma এখানে দেয়া আছে। সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটা উঠে গিয়ে অবশ্যই হবে that according to the rule। এই রুলে আমি পরে আসবো, ডিটেইলসে পরে আসবো। ওকে, নাও I, first person, I have said first person always follow the subject. So I will be he. Present perfect tense, so it will be in past perfect tense now. Have, had, done, V3, it is unjust, eat. That's the answer. I'm going to another example. He said to me, I was reading the news. Dear students, reported speech is now in past continuous tense because
here is was and with the verb there is ing. এখানে was আছে ভার্বের সাথে ing যুক্ত আছে, কাজেই এটা past continuous tense। past continuous tense, so এটা চেঞ্জ হবে he said to me that I চেঞ্জ হয়ে যাবে he was ছিল was চেঞ্জ হয়ে হবে was এর থাকলে had been, reading the news, that's the answer, was এর থাকলে had been। Okay, I'm giving you another example। He said to me, I can do it। Dear students, here is a modal verb can থাকলে could, may থাকলে might, etc. So the answer is he said to me for inverted comma that I first person always follow the subject he can put then do then eat। Dear students, there can arise a question in your mind. I have changed here can in put, but here is the present form of verb। It's the rule, যদি can থাকে would এ চেঞ্জ করি আমরা, তারপরে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি সব সময় unchanged অর্থাৎ V1 হয়। That's the rule। Okay, dear students, I'm giving now homework। Number 1, he said to me I am happy। Number 2, I said to him you may go now। Number 3, she said to me I am going to school। Number 4, the man said dear students, have you written? I am writing this line। The man said
feeling well. Okay, dear students, that's all. Next day we will learn the next part of narration. Till then, goodbye. Assalamu alaikum.